আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে ওয়েদারটা খুবই খারাপ, যেমনই ঠান্ডা তেমনই কুয়াশা পড়ছে। তাই মনে হলো কিছু একটা বানিয়ে খাওয়া যাক। তাই ফ্রিজ থেকে বের করে নিলাম ধনিয়া পাতা। আমি আজকে ধনিয়া পাতা দিয়ে একটি রেসিপি তৈরি করব, যেমন ধনিয়া পাতার কাবাব। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ধনিয়া পাতা কাবাবটা তৈরি করব। কি কি উপকরণ দিয়ে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কি কি উপকরণ নিচ্ছি আপনারা দেখতে থাকেন। এখন নিলাম আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, গাজর কুচি এবং ধনিয়া পাতা কুচি, বেসনের গুঁড়া, চাউলের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এগুলো আমি একসঙ্গে মিক্সার করে নেব। আমি এবার দিয়ে দিলাম বেসনের গুঁড়া এবং চাউলের গুঁড়া, লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এবার চাউলের গুঁড়া আর বেসনের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার কাবাবের শেপ আকারে আমি করে নিলাম। দেখেন আমার কাবাবের শেপগুলো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আমি একটা করে তেলে দিয়ে দিচ্ছি। আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি কাবাবের শেপগুলো দিয়ে আমি ভেজে নেব, যেন উপর থেকে ক্রিসপি ভাব আসে, অনেক সুন্দর হয়। সেজন্য আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখন বাটারটা তৈরি করে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ, তারপর একটা দিয়ে দিলাম এলাচ। এবার দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনিটা আমি দিয়ে দিলাম। আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম। তারপর দিয়ে দেবো আমি টক দই। টক দই দিয়ে আমার ভালোভাবে আবারও আমি নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণের টেস্টটা ভালো আসবে সেজন্য। আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমার বাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করলাম। আমি পরিবেশনের সময় উপর দিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেরেস্তা। আমি সুন্দরভাবে পরিবেশন করলাম। দেখেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। ঠিক আপনারা এভাবে তৈরি করে খাবেন, অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, শীতের মাসে সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।